আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমার একজন ভাইজান উনি প্রশ্ন করেছেন যে হুজুর, দূর সম্পর্কের খালা হয় তাকে কি বিয়ে করা জায়েজ? এটা হচ্ছে তার জানার বিষয়। প্রিয় ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, কারণ আমাদের সমাজের মধ্যে এরকম একটি কথা আছে যে যারা সম্পর্কে খালা হয় বা যারা সম্পর্কে ফুফি হয় বা যারা সম্পর্কে ভাতিজি হয় বা যারা সম্পর্কে ভাগ্নি হয় বা যারা সম্পর্কে চাচি হয়, ওদেরকে বিবাহ করা যায় না। এটা কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে। কিন্তু সমাজের মধ্যে যে কথাটা আছে সেটা আবার মিথ্যা না, কিন্তু তারা বিষয়টা একটু বুঝে না। বিষয়টা হচ্ছে যে আপনার আপন খালা, আপনার আপন ফুফি, আপনার আপন ভাতিজি এবং আপনার আপন ভাগ্নি, তাদেরকে বিবাহ করা জায়েজ নেই। কিন্তু দূর সম্পর্কের খালা, দূর সম্পর্কের ফুফি, দূর সম্পর্কের ভাতিজি বা দূর সম্পর্কের ভাগ্নি, ওদেরকে কিন্তু বিবাহ করা জায়েজ আছে। তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে দূর সম্পর্কের খালাকে বিবাহ করা যাবে কিনা। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে দূর সম্পর্কের খালাকে বিবাহ করা জায়েজ, একবার না 100বার আপনি বিবাহ করতে পারবেন। এখন হয়তো আমাদের সমাজে এটাকে খারাপ মনে করবে, বলা বলি করবে যে সম্পর্কে খালা হয় তাকে আবার সে বিবাহ করেছে, ইসলাম উঠে গেছে। সমাজ যাই বলুক, আপনি কিন্তু কোনো হারাম কাজ করেননি, আপনি ভালো কাজ করেছেন, বা আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা আপনার জন্য 100% হালাল। এই জন্য সমাজের দিকে কান দিয়ে আপনি পারবেন না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটুকু পেয়েছেন। এখন এই কমেন্টের মধ্যে দেখবেন অনেকেই বলা বলি করবে যে হুজুররা নতুন নতুন হুজুর হয়েছে এবং নতুন নতুন ফতোয়া দিচ্ছে। এই কথাটা আমাদের প্রতিনিয়ত শুনতে হয়। আসলে ভাই কি জানেন, নতুন নতুন হুজুর বা নতুন নতুন ফতোয়া নয়, ফতোয়াগুলা অনেক পুরাতন, কিন্তু এগুলা আমাদের সমাজের মধ্যে কেউ বলতেছে না, যার দরুন এটা আমাদের কাছে নতুন মনে হয়। এখন কিন্তু নেটের দুনিয়া, আপনি যে কোনো মাসআলা নেটের মধ্যে সার্চ দিলে পাচ্ছেন। তা আমি যে কথাটা বলেছি এটা আপনি আরো সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখবেন যে আমি এটা সঠিক বলেছি নাকি বেঠিক বলেছি, তাহলে কিন্তু আপনি সত্যটা পেয়ে যাবেন। এই জন্য আপনি না জেনে বা আপনি আগে কখনো শুনছেন না, না শোনার কারণে আপনি যে বলতেছেন নতুন ফতুয়া, নতুন নতুন হুজুর, এটা কিন্তু আপনার একটা মূর্খতা এবং আপনার একটা বোকামি। আশা করি এরকম বোকামিটা আপনি করবেন না। কারণ আপনি সবকিছু জানেন এমন তো নয়, বা ইসলামের সবকিছু আপনি বুঝেন তাও নয়। হয়তো আপনি যেগুলা জেনেছেন এগুলোর মধ্যে এটা নেই, এটা আপনি নতুন শুনেছেন। আপনি নতুন শুনেছেন এই জন্যই যে মাসালাটা নতুন হয়ে গেছে এরকম তো না। এই জন্য আপনি যে বিষয়টা শুনেননি কখনো, এটা যদি নতুন শুনেন তখন আপনি শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আমি এই মাসআলাটা আগে জানতাম না, এখন জানতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় করবেন। কিন্তু আমাদের চরিত্রটা বা আমাদের স্বভাবটা হচ্ছে আমরা শুকরিয়া আদায় করি না। আমরা যেটা নতুন শুনি আমরা সমালোচনা শুরু করে দেই যে হুজুররা আর কত ধরনের মাসআলা বলবে। এটা আসলে বোকামি এবং এক ধরনের শয়তানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক বুঝ দান করুন। আমিন।